নমস্কার বন্ধুরা, তো আপনাদের জন্য আমি আবার একটা স্পেশাল ইনফরমেশন নিয়ে চলে এসেছি। যেমন আপনি পোস্টারটা দেখতে পাচ্ছেন, ভিভো তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ফোনটার নাম হলো ভিভো Y300 5G। আর সববারের মতো এই স্মার্টফোনটার এক্স্যাক্ট ডিজাইন, কি স্পেসিফিকেশন আবার কি প্রাইস হবে, সব ইনফরমেশন আমার কাছে অলরেডি এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ভিভো Y300 5G সম্বন্ধে A to Z সব কিছু ডিসকাশন করবো। আর এটাও দেখবো যে প্রাইস পয়েন্টে আসবে, তো সেই প্রাইস পয়েন্টে সবচেয়ে বেস্ট অলরাউন্ড ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সমস্যা না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন, এবার যে ভিভো Y300 পেছন দিকতে দেখতে এক্স্যাক্টলি এরকম। ফোনটা আপনি টোটাল দুটো কালারে দেখতে পাবেন। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 190 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.67 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে 300 হার্জের টাচ সার্নিং রেট, 2160 হার্জের পিডালুন ডিমিং রেট, 1800 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্ট হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 Gen 2 5G প্রসেসর, যার সঙ্গে ভিভো তরফ থেকে আছে একটা কুলিং সিস্টেম আপনি দেখতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি। এবার এর যে 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ওটা এক্স্যাক্টলি কোন ব্র্যান্ডের তরফ থেকে কোনো প্রপার ইনফরমেশন নেই। আর এই রিয়ার ক্যামেরার সঙ্গে আপনি কোনো ধরনের OIS বা EIS এর অপশন দেখতে পাবেন না। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 8/128GB, দ্বিতীয়টা 8/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে হাইব্রিড কাস্টওয়াটের অপশান। ব্যাটারিতে আছে 5000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়াল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 2 বছরের মেজর OS আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। তো দেখুন, এই যে স্মার্টফোনটা আসলে কোনো নতুন ফোন নয়, এটা একটা পুরনো ফোন। কেননা আজ থেকে 1.5 মাস আগে ইন্দোনেশিয়ার মার্কেটে ভিভো লঞ্চ করেছিল ভিভো V40 লাইট ইন্দোনেশিয়া এডিশন। তো ওই স্মার্টফোনটাই রিব্র্যান্ড হয়ে ইন্ডিয়া বাংলাদেশে ভিভো Y300 বলে লঞ্চ হবে। আর এরপর আমি যদি প্রাইস সম্বন্ধে বলি, তো আমি খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা 20 থেকে 22,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন, তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এখানে আপনাকে জানাবো, এই যে স্মার্টফোনটি যে আসতে চলেছে, এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো, নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে প্রাইস পয়েন্টে মানে 20,000 টাকার আশেপাশে দেখি, তো আমি বলবো ভিভোর মতো ব্র্যান্ডেড ফোনের সঙ্গে কম্পিট করার মতো একটাই ফোন আছে, সেটা হলো ভিভোরই সাব ব্র্যান্ড আইকো। মানে ফোনটার নাম হলো আইকো Z9S 5G। তো আমরা যদি ওই ফোনটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে আমি বলবো আইকো বেটার। কেননা দেখুন, ভিভো আর আইকোর মধ্যে যে ডিসপ্লে স্পেসিফিকেশন এক্স্যাক্টলি সেম। ডিফারেন্স কোথায়? ভিভোতে আছে ফ্ল্যাট ডিসপ্লে, আইকোতে আছে কার্ভ ডিসপ্লে। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে আমি এখানে আইকোকে বেশি প্রেফার করব। প্রসেসরের দিক থেকে আইকো বেটার, কেননা আইকোতে আছে Dimensity 7300, সেখানে ভিভোতে আছে স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটা পারফরমেন্সের দিক থেকে অনেক বেশি নিচে। তো এই জন্য প্রসেসরের দিক থেকে আইকো বেটার। ক্যামেরা, এবার দেখুন, আমরা যদি শুধুমাত্র ক্যামেরা সেট আপ দেখি, ফর এক্সাম্পল 50 আর 8 DR 32 সেলফি, মানে এই ধরনের স্পেসিফিকেশন দেখি, তাহলে ভিভো হচ্ছে বেটার। কিন্তু ভিভোতে মেন জিনিস হলো এতে কোনো OIS বা EIS এর অপশানই নেই। যদি ওটা থাকতো তো আমি বলতাম আইকোর থেকে বেটার, কিন্তু আইকোতে সেখানে 50 আর 2 DR 16 সেলফি, কিন্তু মেন জিনিস হলো OIS আপনি দেখতে পাবেন। তো এই জন্য ক্যামেরার দিক থেকে আমি বলবো আইকো বেটার। ভেরিয়েন্টের দিক থেকে দুটো সেম, কেননা দুটো ফোনের স্টার্টিং ভেরিয়েন্ট 8/128GB। ব্যাটারি আর চার্জার আমি এখানে ভিভোকে বেশি প্রেফার করবো, কেননা দেখুন ভিভোতে কি আছে 5000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। আইকোতে কি আছে 5500 mAh ব্যাটারি আর 44 ওয়াটের চার্জার। তো এই জন্য ব্যাটারি আর চার্জারের দিক থেকে আমার মতো মনে হয় ভিভো বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, আর OS আপডেটের দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন, ভিডিও লাস্ট আমি যার সঙ্গে এটাই বলবো, যদি 20,000 টাকা আপনার বাজেট থাকে, তো আমার মতে মনে হয় এই যে ভিভো Y300 আসতে চলেছে, এটা নেওয়ার কোনো মানে হয় না। সেম প্রাইস পয়েন্টে আইকো Z9S এর থেকে অনেক বেটার স্মার্টফোন, বা সেম প্রাইস পয়েন্টে রিয়েলমি P2 Pro আরও বেশি
বেটার স্মার্টফোন বা খুব তাড়াতাড়ি যে আসতে চলেছে সেম প্রাইস পয়েন্টে পোকো X6, সেটা এর থেকে তো কয়েক গুণ বেশি ভালো স্মার্টফোন। তো এই জন্য আমার মতে মনে হয় 20,000 টাকা খরচ করে ভিভো Y300 নেওয়ার কোনোই মানে হয় না। তো এবার আপনি যে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, এই যে ভিভো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটার সম্বন্ধে নিচে কমেন্ট সেকশনে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।